এবারে আসছি, 1 নম্বর প্রশ্ন হলো কিয়ামতের মাঠে স্বামী হিসাবে কতটা ভালো। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করো। তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। শুধু তাই নয়, তোমরা স্ত্রীদের সঙ্গে সুআচরণ করতে থাকো। খবরদার স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করো না, স্ত্রীদের গালি দিও না, স্ত্রীদের মারধর করো না। এরপরে নবীজি বলেছেন, তুমি তোমার স্ত্রীকে সুশিক্ষা দান করো, আদবের শিক্ষা দাও, ভাষা শিক্ষা দাও। আমরা তো পুরুষদের শুধু নামাজের তালিম দিই, কই একবারও তো বলিনি স্ত্রীকে নিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়ি। বাড়িতে গিয়ে করেননি তো কোনো দিন। নিজে তাবারুক নিয়ে বাড়ি গেলেন আর জলসা শুনে বাড়ি গেলেন, স্ত্রীকে কই তো বলেননি কই নামাজ পড়েছে এশার। আপনি তো নিজেই নামাজ পড়েননি, তা আপনার প্রতি আল্লাহর রহমত হবেই কি করে? সৃষ্টিকর্তা বারে বারে বলেছেন। তাই আপনাদের কাছে আমি করজোড়ে বলে যাচ্ছি, কথাগুলি গুরুত্ব দিয়ে শুনুন। 1 নম্বর হলো স্বামী হিসাবে তুমি কতটা পারফেক্ট পৃথিবীতে ছিলে। 2 নম্বর হলো পিতা হিসাবে কতটা পারফেক্ট। পিতা হিসাবে কতটা পারফেক্ট। আপনি যে বাপ হয়েছেন, বাপের দায়িত্ব পালন করেছেন, বাপের দায়িত্ব পালন করুন। পিতা হিসাবে কতটা পারফেক্ট। আপনি তো পিতা হিসাবে পারফেক্ট হতে পারেননি। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। কটি? প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। 1 নম্বর দায়িত্ব হলো আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে। 2 নম্বর নবীজি বললেন, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে কি করবে? তাতে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে। 1 নম্বরের একটু ব্যাখ্যা করে দিই। 1 নম্বরের ব্যাখ্যায় বলা হয়েছে সুন্দর সুন্দর নাম রাখবে, ডান কানে আজান দেবে, বাম কানে একামত দেবে, অর্থ থাকলে আকিকা করবে। আপনি একজন পিতা হয়ে আপনার সন্তানের দায়িত্ব পালন করেছেন কি দেখুন। তারপরে ভাতের আশা করবেন। 2 নম্বরে বলা হয়েছে ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে, কোরআনের শিক্ষা দেবে। এখানে যত মুসলিম বসে আছেন, রাত 10টা বেজে গেছে মানে আমার অমুসলিম ভাইরা দোকান বন্ধ করে বাড়ির পথে হাঁটা দিয়েছে। মুসলিম ভাইরাই পড়ে আছেন জলসার জন্য বুঝি। চিন্তা নেই, আর কয়েক মিনিটের মধ্যেই তো শেষ হয়ে যাবে আমার বক্তব্য। তারপরেই আমার পরে একজন বক্তা আছেন, তিনি কিছু কথা বলেই শেষ করবেন। এখানে যত পুরুষ বসে আছেন, মুসলিম পুরুষ, যত মুসলিম পুরুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা, আমার ধারণা বেশিরভাগ পুরুষরা, মুসলিম পুরুষরা কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর বেশিরভাগ নারীরা, মুসলিম নারীরা কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? আচ্ছা, এটা কেন হলো? এটা কেন হলো আপনাদের কাছে? পুরুষরা কোরআন পড়তে পারলো, পারে না, আর মহিলারা কোরআন পড়তে পারলো। জলসা তো পুরুষরা দেয়, মহিলারা তো দেয় না, মহিলারা তো চাঁদা দেয়। কত বড় সর্বনাশটা করেছেন শুনে নিন আপনারা। সর্বনাশটা কি শুনে নিন, গুরুত্ব দিয়ে শোনো। যে কোরআন পড়তে পারে না, যে পুরুষ, মুসলিম পুরুষ, যে মুসলিম পুরুষ কোরআন পড়তে পারে না, তার জন্য 6 জন দায়ী। কজন? 6 জন দায়ী। কে কে? 1 নাম্বার, যে নিজে পড়তে পারে না সে নিজে দায়ী। 2 নাম্বার, ওর জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার, পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, শ্বশুর দায়ী। 5 নাম্বার, শাশুড়ি দায়ী। 6 নাম্বার হলো যারা বিয়ে দেখাশোনা করতে গেছে ওরা দায়ী। যারা বিবাহের দেখাশোনায় গেছেন, আপনারা মেয়েদের দেখাশোনায় গিয়ে কি করেছেন? মুসলিম ভাইরা কি করেছেন? প্রথমে মেয়েটাকে বলেছেন, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কোরআন পড়তে পারো? তো মেয়েটা বলেছে হ্যাঁ। আপনি বললেন পড়ো। অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনেছিলেন। এবারে মেয়ের তরফ থেকে যখন ছেলেকে দেখতে গিয়েছিলেন, ছেলেকে জিজ্ঞাসা করলেন কি, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার ক ভাই বোন, কোরআন তুমি
কি ইনকাম করো? একবারও বলেছেন এই ছেলে এই কোরআন পড়তে পারো, অজুর ফরজ জানো, গোসলের ফরজ জানো, তায়াম্মুমের ফরজ জানো? একবারও জিজ্ঞাসা করেননি। এর মধ্যে কি বড় ভুল হয়েছে শুনে নিন। সমাজের একটা মারাত্মক বড় ক্ষতি হয়ে গেছে, মারাত্মক বড় সমাজের ক্ষতি হয়েছে। মেয়ের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে আমার মেয়ে কিছু হোক আর না হোক কোরআন পড়াতে হবে, কোরআন পড়া শেখাতেই হবে। তাই মেয়ের বাপেরা দেখবেন মসজিদের ইমাম কোথায় মৌলানা সাহেব কোথায় হাফেজ সাহেব ধরে মেয়েকে কোরআন শেখালো। আর ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে কোরআন পড়ুক আর না পড়ুক, আমার ছেলে টাকা থাকলেই হবে, এই খোলাপোতা বাজারে 4টে দোকান থাকলেই আমার ছেলের যথেষ্ট, আমার ছেলের কোরআন পড়া লাগবে না। ফলে কি দাঁড়ালো? 50 বছর পরে বুড়ো লোকটা কোরআন পড়তে পারে না, আর মেয়েটা বুড়িটা কোরআন পড়তে পারে। এই তো দাঁড়ালো। যেখানে নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে নিজে কোরআন শেখে, অপরকে কোরআন শিক্ষা দেয়। তাই আমি আপনাদের খোলাপতার মানুষদের কাছে বলে যাচ্ছি, করো জোরে বাবা, মসজিদের ইমাম সাহেবের কাছে বসে অন্তত কোরআন পড়াটা একটু দয়া করে শিখে নেবেন, কোরআন পড়াটা একটু শিখে নেবেন। মসজিদের ইমাম সাহেবের কাছে বসে, এলাকার অনেক আলেম উলামা আছে তাদের কাছে বসে অন্তত কোরআন পড়াটা শিখে নেবেন। এই অনুরোধটুকু আমি আপনাদের কাছে করলাম, মাথায় রাখুন, এ দায়িত্ব কিন্তু আপনাদের। 1 নম্বরে নবী বললেন, এবার আসছি কিয়ামতের মাঠে প্রশ্ন হবে। 1 নম্বর পিতা হিসাবে কতটা ভালো, 2 নম্বর এই স্বামী হিসাবে কতটা ভালো, 2 নম্বর পিতা হিসাবে কতটা ভালো। পিতা হিসাবে আলোচনা করতে গিয়ে নবীজির ওই হাদিসটাকে আলোচনা করছিলাম। নবীজি বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। 1 নম্বর সুন্দর সুন্দর নাম রাখতে হবে। 2 নম্বর ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে। 3 নম্বর হলো ওয়াইজা বালাগা ওয়াইজা বিজা হইজা আদরাকা, ছেলে মেয়ে যখন বালক নাবালেগ থেকে সাবালেগ হবে পাত্রপাত্রী দেখে সঠিক সময়ে তাদেরকে বিবাহের ব্যবস্থা করবে। যদি সঠিক সময়ে তাদের বিবাহের ব্যবস্থা না করো, মনে রাখবেন সঠিক সময় যদি ছেলে মেয়েকে বিবাহ না দেন, ওই ছেলে মেয়ে যদি পরকীয়ায় লিপ্ত হয়, ওই ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, ও চাচা দাড়িওয়ালা মুসল্লি নামাজি, তুমি এখানে মসজিদে নামাজ পড়ছো, তোমার মেয়েটা কি করছে? দেহ ব্যবসা করছে। তুমি এখানে মসজিদে নামাজ পড়ছো, তোমার ছেলেটা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, তাকে বিয়ে দাওনি বলে মনে রেখো সমস্ত পাপ, ছেলে মেয়ের পাপ তোমার ঘাড়ে পড়বে। তোমার কোনো টেনশন নিতে হবে না। দাঁড়াও, চোখ দুটো বন্ধ হোক। সঠিক সময়ে যদি ছেলে মেয়েকে বিবাহ না দেন। এবারে আসছি, তাহলে 1 নম্বর স্বামী হিসাবে কতটা ভালো, 2 নম্বর পিতা হিসাবে কতটা ভালো, 3 নম্বর হলো কি ছেলে হিসাবে কতটা ভালো। আপনি আপনার পিতামাতার কতটা সেবা যত্ন করেছেন, এই সম্পর্কে আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার পিতামাতার হকটা আদায় করেছেন কিনা? আপনার পিতামাতা আপনার হক আদায় করেনি, ঠিক আছে, তার জবাব তিনি দেবেন। আপনি আপনার পিতামাতার সেবা করেছেন কিনা আপনাকে জবাব দিতে হবে। মনে রাখবেন এই কোরআনে লেখা আছে, আমার বাবার কথা নয়, এই কোরআনে লেখা আছে সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে কার পিছনে? বৃদ্ধ পিতামাতার পিছনে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলছেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বৃদ্ধ পিতামাতার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের পিছনে পয়সা ব্যয় করেছেন, মায়ের পিছনে পয়সা ব্যয় করেছেন, তা তো করেননি। বাম্মার পিছনে পয়সা ব্যয় করুন, কাজ হবে, কাজ হবে। বাম্মার পিছনে পয়সা ব্যয় করুন, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, বৃদ্ধ পিতামাতাকে কাঁদাবেন না। মাসের মাইনেটা পেয়ে না বুড়ো বাম্মার হাতে তুলে দেবেন, দেখবেন কোনোদিন আপনাকে কষ্ট দেবে না। শুধু তাই নয়, গাছের প্রথম ফলটা না
বৃদ্ধ পিতাকে খেতে দেবেন, বৃদ্ধা মাকে খেতে দেবেন, পুকুরের বড় মাছের মাথাটা জন্মদাতা বাম্মাকে প্রথম খাওয়াবেন, দেখবেন কলজে ফেটে দোয়া চাইবে, এতে লাভ হবে আপনার। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কথাগুলি। এরপরে আসছি কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে, আপনি ভাই হিসাবে কতটা ভালো। ভাই হিসাবে, ভাই মারা, বাপ মারা গেছে, বড় ভাই তুমি বেঁচে আছো, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছো, তুমি আবার হাজি সাহেব, তোমাকে হাজি বলতেই ঘৃণা লাগে। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। মনে রাখবেন, এতিমের মাল কোনোদিন খাবেন না। অনেকে আছে দেখবেন এতিমের মাল খেয়ে নেয়, বাপ মরে গেছে, ভাই মরে গেছে, কেউ নেই, এতিমের মাল ভক্ষণ করে নেয়। মনে রাখবেন, এতিমের নামে চাঁদা তুলে, এতিমের নামে চাঁদা তুলে, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে অনেকে নিজে পেটে খেয়ে নেয়। রাগ করবেন না, অনেকে এতিমের নামে চাঁদা তুলে, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। মনে রাখবেন, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। এতিমের সম্পদ যদি আপনি খেয়েছেন, মেরেছেন, আপনাকে জবাব দিতে হবে। এখানে আমরা অনেকেই বসে আছি, এতিমের মাল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খেয়ে নিয়েছি। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা এগুলোকে একটু পরিবর্তন করুন। এরপরে আসছি, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে, আপনি দুলাভাই হিসাবে কতটা পারফেক্ট। দুলাভাই বলেন তো না, বোনাই বলেন আপনারা? আরে ভাই বলুন না, দুলাভাই, দুলাভাই নাকি? বাহ, শুনে নিন, এই দুলাভাই যারা হয়েছেন, তুমি জানো তোমার শালির থেকে তোমাকে পর্দা করতে হবে। অনেক দুলাভাই আছে দেখবেন শালিকে নিয়েই আনন্দ করছে, শালিকে নিয়েই বেড়াতে বেরিয়ে গেল, আর বউটা করলো কে? মেয়ে ছেলে, তোমার লজ্জা করে না? তুমি তোমার স্বামীটাকে একদম মনে করলে, বোনটাকে মনে করেছো নিজের মায়ের বেটার বোন মনে করবে? মনে রেখো, তুমি যখন 9 মাসের গর্ভবতী হবে, ওই শালিটাই তখন, না জানি আল্লাহ 1 মাসের গর্ভবতী না হয়ে যায়। কথাটা শুনতে খারাপ লাগলো না? শুনতে খারাপ লাগলো, বাস্তব কথাটাই বললাম। খবরদার নয়, তুলা ভাইদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে তুমি কতটা পারফেক্ট ছিলে। তারপরে ধরা হবে কাকে? শুনে নিন, পুরুষদের হচ্ছে এখন। তারপরে ধরা হবে দেবর। দেবর কি বলেন আপনারা? দেবর গো বাবা, দেবর কি বলেন আপনারা? বোঝেন? হ্যাঁ, স্বামীর পরেরটাকে, স্বামীর পরেরটাকে দেবর বলে, স্বামীর উপরেরটাকে কি বলে? ভাসুর। নবীজি বলেছেন, একদিন নবীজির কাছে মেয়ে ছেলেরা এসেছেন, মহিলারা এসে বলছেন, হে নবী, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন। নবীজি বললেন, পৃথিবীতে যতদিন বাঁচবে একজন লোক থেকে দূরে সরে থাকবে। বলল, ওটা কে? বলল, ওটা হলো তোমাদের দেবর, ওটা হলো দেবর। দেবর কেন? বলছে মৃত্যুর মতো ভয় করবে দেবরকে। অনেক দেবর আছে দেখবেন, আমার দাদার শালি, যা ইচ্ছা তাই করতে পারি, ফিরি ফিরি। রাগ করো না, অতি বাস্তব কথাটাই বললাম। খবরদার, দেবরদের থেকে সাবধান, মৃত্যুর মতো ভয় করো, নবীজি বললেন। এরপরে ধরা হবে কাকে? শুনে নিন, এরপরে ধরা হবে কাকে? দাদুকে। দাদু, দাদু বলেন তো নাকি? বাপের বাপকে কি বলেন? বাপের বাপ, দাদুকে ধরা হবে। এই দাদু যারা হয়েছেন, নাতির দায়িত্ব পালন করেনি। অনেক দাদু আছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, নাতিদের সঙ্গে, মানে ছেলের ঘরের ছেলের সঙ্গে খারাপ আচরণ করে। দাদু তো বাজে বাজে ভাষায় আর কি মারছে। নবীজি বলেছেন, খবরদারে কাজ করবে না। তোমার ছেলের ঘরের ছেলেকে তুমি কি করবে? তাকে ভালোবাসো, তার সঙ্গে খেলা করো,
তাকে আদর দাও, তাকে সুন্দর ভাষা শেখাও, তাকে নিয়ে বাইরে বেরো, তোমাকে তোমার আদর্শে আদর্শিত করো তাকে। অনেক দাদু আছে দেখবেন কত অভদ্র, নিকৃষ্ট, জঘন্য, নোংরা, নাতির সঙ্গে কথা বলে বাজে ভাষায়, গালি দিয়ে ভাষা শেখায় তাদেরকে। ছি, লজ্জা করা উচিত। অনেক দাদু আছে দেখবেন, অনেক বাপ আছে, বাপের 4টে ছেলে, বড় ছেলেরা পয়সা দেয় বলে বড় ছেলেকে কোলে করে নেয়, খাবার দেয়, আর নাতিদের দেখে না। অনেক দাদু আছে দেখবেন, বাপের 4টে ছেলে, মেজ ছেলেটা পয়সা দেয় বলে গোপনে একটা দোকান ছিল খোলাপতা বাজারে, গোপনে মেজ ছেলের নামে লিখে দিল, আর ছেলেগুলোকে জন্ম দিয়েছিল, বানে ভেসে এসছিল। মনে রেখো, 1 ঘন্টা ন্যায় বিচার করা, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর আরাধনা উপাসনার সমতুল্য। জোরে বলুন, 1 ঘন্টা ন্যায় বিচার করা। 1 ঘন্টা ন্যায় বিচার করতে শিখুন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এবারে লাস্ট হলো কি, নানাদের ধরবে। নানা, নানা, নানা কাকে বলে ভাই? মেয়ের বাপকে, নাকি মায়ের বাপকে নানা বলি আমরা। নানাদের ধরবে। তুমি নানা, তুমি তোমার ছেলের ঘরের ছেলেকে দেখো না, মেয়ের ঘরের ছেলেকে বেশি ভালোবাসো? আরে একজন মূর্খ লোক, তাকে আমি বলেছি বাবা, তার ছেলে আমাকে, আমি স্টেজে ওঠার আগে তার ছেলে এসে আমাকে বলছে, হুজুর আপনি একটু ওয়াজটা করবেন তো। আমি কি ওয়াজ বাবা? বলছে একটু দাদুর ওয়াজ করবেন। আমার বাপ আমার ছেলেদের দেখে না, আমার ছেলেকে খাবার কিনে দেয় না, মিষ্টি কিনে দেয় না, লজেন পর্যন্ত কিনে দেয় না, কিন্তু আমার সমস্ত টাকা পয়সা আমি আমার বাপের হাতে তুলে দিই। তারপর কি করে? বলছে আমার বোন আছে, আমার বোনের একটা মেয়ে আছে আর ছেলে আছে, তাদেরকে না খালি আনন্দ ফুর্তি করে, তাদেরকে নিয়ে চলাফেরা করে, তাদেরকে নিয়ে খাবার কিনে দেয়, তাদের পিছনে পয়সা ব্যয় করে। এটা কি ইসলামে আছে? ভালো। ছেলেটা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমি চা খাচ্ছি, ছেলেটার বাপ এসছে। ছেলেটার বাপ এসছে, এসে আমাকে বলছে, হুজুর আপনি একটু পিতামাতার সেবা যত্ন নিয়ে একটু ওয়াজ করবেন তো। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? ছেলেটা বলে গেল ওই কথা, আর ছেলেটা বাপ এসে বলছে, এখনকার ছেলেরা বাম্মার দেখে না, একটু ওয়াজ করবেন হুজুর, বাম্মার ওয়াজটা করবেন। তখন আমি বললাম, কি বলবো বাবা, আমি তো আর জানি না ওর ছেলে ওটা, ওর ছেলে ওটা তো আমি আর জানি না। তখন আমি বলছি, এই মাত্র একজন ছেলে এলো, এসে বলল এই এই ব্যাপার, তার ছেলেকে তার বাপ দেখে না, আর তার বোনের ছেলেকে, মানে মেয়ের ঘরের ছেলেকে বাপ ভালো দেখে। তখন বলছে, ও তো ছেলেটা জানেই না আমার নবীর আল্লাহ কন্যা সন্তান দিয়েছিলেন। বলছে আমাকে, আমার ওয়াজ শোনাচ্ছে, আমার নবীর কন্যা সন্তান 4টে ছিল, মা ফাতেমার বাচ্চা হাসান আর হোসাইনকে আমার রাসূল খুব ভালোবাসতেন, তাই আমি আমার মেয়ের ঘরের মেয়েকে, ছেলে মেয়েকে ভালোবাসি। তখন আমি বুঝলাম এ তো মারাত্মক মূর্খ লোক, মারাত্মক মূর্খ লোক। অনেকের ধারণা আছে গো বাবা, এখানে অনেকের ধারণা হয় যে নবীজি ফাতেমার বাচ্চাকে ভালোবাসতেন, তাই আমার মেয়ের ঘরের ছেলেকে বেশি ভালোবাসবো, ছেলের ঘরের ছেলেকে দেখবো না। ওরে বোকা, তুই মরে গেলে জানাজা পড়ানোর দায়িত্ব হলো ছেলেটার, ছেলেই জানাজা পড়াবার দায়িত্ব হয়, তুমি তো জানো না। তখন আমি বললাম, ওরে বোকা। তখন লোকটাকে বললাম, বাবা আল্লাহর নবীর যদি কোনো পুত্র সন্তান থাকতো আর তার যদি কোনো ছেলে থাকতো, নবীজি হাসান হোসাইনের মতো তাকেও ভালোবাসতো, ঠিক না? ঠিক। আল্লাহ দেয়নি। 3টে পুত্র সন্তান হয়েছিল নবীজির, বাল্যকালে আল্লাহ দেখে নিয়েছে। বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। নবীর 3টে পুত্র সন্তান বাল্যকালে আল্লাহ দেখে নিয়েছে। আর 4টে কন্যা সন্তান কে কে? জয়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া, ছোট মেয়েটার নাম ফতেমা। ফতেমার 2টো ছেলে ছিল হাসান আর হোসাইন, তাই নবীজি হাসান হোসাইনকে ভালোবেসেছেন বেশি, এটা স্বাভাবিক। যদি নবীজি ছেলের ঘরের ছেলে থাকতো, নবী তাকেও ভালোবাসতো। জ্বলন্ত প্রমাণ আপনাদের দিচ্ছি, শুনে নিন। ইব্রাহিম নবীর ছেলে, ইব্রাহিম নবীর কটা ছেলে জানেন?
শুনে নিন, ইব্রাহিম নবীর দুটো স্ত্রী, বড় স্ত্রীর নাম সারা, ছোট স্ত্রীর নাম হাজেরা। হাজেরার ছেলে হলো ইসমাইল, আর সারার ছেলে হলো ইসহাক নবী, আর ইসহাক নবীর ছেলে হলো ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলে হলো ইউসুফ নবী। দেখেছেন কে বলেছে? এই জন্য বাবু বাড়িতে গিয়ে ভাববেন, ছেলের ঘরের ছেলেকে যতটাই ভালোবাসবেন, মেয়ের ঘরের ছেলেকে ততটাই ভালোবাসবেন। ডানচোখ বাঁচক করবেন, আপনি আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন। কোথায় আওয়াজ হচ্ছে? ও যাই হোক, এই কথাগুলো কেন আপনাদেরকে বললাম, খুবই গুরুত্বপূর্ণ কথা বাপ, এগুলো বলা খুবই জরুরি বলে মনে করছিলাম, তাই আপনাদেরকে আমি কথাগুলো বলতে বাধ্য হলাম। এরপরে আসছি, আল্লাহ পাক বললেন 10টা হারাম জিনিস নিয়ে কথা বলছিলাম আজকে। 1 নাম্বার হারামের নাম কি? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, লা তুশরিকু বিহি শাইয়্যা। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। 3 নাম্বার হলো লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাওয়ার ভয়ে। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হয়েছে লা তাকতুলু আওলাদাকুম মিন খশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। ইন্না কতলাকুম কানা খিতুআন কাবীরা, তাদের হত্যা করা হলো মহাপাপ গুনাহে কাবীরা। 4 নাম্বার হারাম কাজটা কি শুনে নিনি, আল্লাহর কোরআন জানিয়ে দিল 4 নাম্বার হারামটা কি। লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতন। আল্লাহ পাক বললেন 4 নাম্বার হারাম জিনিসটা হলো কি জানেন? প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যেও না। প্রকাশ্য অপ্রকাশ্য, আচ্ছা প্রকাশ্য অপ্রকাশ্যটা কি একটু খুলে বলি। আচ্ছা বাবা, আমরা এমন মানুষ, আমরা মদখোরকে কি করি জানেন? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। ঠিক না বেটি? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। এজন্য আপনাদের বলি, জলসা দিতে গেলে 3টে জিনিস ঠিক রাখবেন। 1 নাম্বার হলো কি জানেন? বক্তা, বক্তাটা ঠিক রাখবেন। বক্তার 2টো জিনিস দেখবেন, বক্তাটা সত্যিকারের আলেম কিনা দেখবেন, 2 নাম্বার বক্তাটার আমল আছে কিনা দেখবেন। বক্তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটার চরিত্র ঠিক আছে কিনা, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে এই 2টো জিনিস ঠিক আছে কিনা একটু খবর নেবেন গো বাবা। আপনাদের এই মাটিয়া থানায় প্যান্ডেলওয়ালা কি একটাই ছিল? অনেক ছিল, তার মধ্যে থেকে একটাকে নির্বাচন করেছেন। আপনাদের মাটিয়া থানা মাইকওয়ালা কি একটাই ছিল? তার মধ্যে থেকে একটাকে নির্বাচন করেছেন। আপনি একটা মাইক নির্বাচন করতে পারলেন, একটা প্যান্ডেল নির্বাচন করতে পারলেন, একটা বক্তা নির্বাচন করতে পারলেন না? করবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ লাগবে। কটা? 1 নাম্বার সৎ হতে হবে জলসা কমিটি হতে গেলে। সৎ কাকে বলে? নবীজির কাছে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু উপদেশ দান করুন। আল্লাহর নবী বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 1 নাম্বার নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো।
নবীজি বললেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। বাস্তব কথা বললাম। তাই 1 নাম্বার বাবা, জলসা কমিটি হতে গেলে 1 নাম্বার হলো সৎ হতে হবে। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, জলসা কমিটি তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুম্মার নামাজি অনেকে পড়ে না। এবার আসছি, শ্রোতা হতে গেলে 3টে গুণ লাগবে আপনাদের। 1 নাম্বার কি জানেন? শরীর পাক হতে হবে। তো এখানে যারা বসে আছেন বাবা, শরীরটা আপনাদের পাক আছে, হয়তো অনেকের ওযু এখন নাও থাকতে পারে। 2 নাম্বার হলো কাপড় পাক। আপনারা যে যেমন কাপড় পরে আছেন, আপনাদের প্রত্যেকের কাপড়টা পাক আছে, এটা আমার বিশ্বাস। 3 নাম্বার হলো কি জানেন? জায়গা পাক। বাবা, এই প্লাস্টিকটা কোথাকার প্লাস্টিক? প্যান্ডেল ওলাদের নাকি? হ্যাঁ হ্যাঁ, আই হয়েছে। এই প্লাস্টিকটা প্যান্ডেল ওলারা জীবনে কোনো দিন 3 বার করে ধৌত করে না, আজকের এখানে বিছিয়ে দিয়েছে। খাওয়া দাওয়ার পরে দেখবেন আপনারা চলে যাবেন, গোটা কত কুকুরও চলাফেরা করবে, আপনারা অনেকে জুতো পায়েদের উপরে চলাফেরা করবেন। প্যান্ডেলওয়ালা আবার এটাকে গুড়িয়ে নিয়ে পাশের গ্রামে জলসায় বিছিয়ে দেবে কালকে। একজন সত্যিকারের নামাজি মুসল্লি লোক, যার শরীর পাক, কাপড় পাক, এই জায়গাটায় বসার কারণে, ওই প্লাস্টিকটায় বসার কারণে তারা কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক না বেটি? এই জন্য উচিত কি ছিল, এই প্যান্ডেলওয়ালাদের প্লাস্টিকের উপরে মসজিদের মুসাল্লাগুলো এনে যদি সুন্দর করে বিছিয়ে দিতেন, অত্যন্ত ভালো লাগতো বাবা। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগলো। আর সব থেকে উত্তম জায়গা হলো জলসার, কোথায় জানেন? মসজিদের হল। মসজিদ হলো সব থেকে উত্তম জায়গা জলসা করার। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে, এত টাকা খরচা করেছেন, আর যদি 200 খানা চেয়ার করতেন তাহলে আর এই সমস্যাটা হতো না। ঠিক না বেটি? এত ভালো প্যান্ডেল করেছেন, এত কিছু করেছেন, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগলো। আর একটু এগিয়ে যাচ্ছি বাপ। আল্লাহ পাক বললেন 4 নাম্বার হারাম জিনিসটা কি? প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজে লিপ্ত হওয়া হারাম। গোপনে গোপনে পাপ কাজ করা, প্রকাশ্যে পাপ কাজ করা। একটু খুলে বলি আপনাদেরকে, মুনাফিক 2 রকমের হয়। করকম করকম, জোরে বলুন। মুনাফিক 2 রকমের, শিখে নিন এখানে আজকে। মুনাফিক ফিল ঈমান, ইমানের দিক থেকে মুনাফিক, বিশ্বাসের দিক থেকে মুনাফিক। 2 নাম্বার হলো মুনাফিক ফিল আমাল, কাজের দিক থেকে মুনাফিক। কাজের দিক থেকে মুনাফিকের 5টা ভাগ, যেটা আমরা মোটে 3টে জানি। 1 নাম্বার হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। 2 নাম্বার হলো ওয়াদা করলে খেলাপ করবে, ওই লোকটা হলো মুনাফিক বিশেষ কারণ ছাড়া। 3 নাম্বার হলো আমানতের খেয়ানত করবে, ওই লোকটা মুনাফিক। 4 নাম্বার হলো ঝগড়ার সময় যারা গালিগালাজ করে তারা হলো মুনাফিক। ঝগড়ার সময় দেখবেন অনেকে গালিগালাজ করে দেয়, আল্লাহর নবী বলেছেন মুনাফিক তারা। 5 নাম্বার হলো মুনাফিকের নিদর্শন কি? শাহাদাতু কওলি জুর, যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। বাড়িতে গিয়ে ভাববেন, এটা হলো কার্যগত মুনাফিক, আর ওটা হলো বিশ্বাসগত মুনাফিক। এবারে কার্যগত মুনাফিকের 5টা ভাগের মধ্যে একটার একটু ব্যাখ্যা করে দিচ্ছি। সেটা হলো কি? আমানতের খেয়ানত করা। আছে না? আছে না? বলুন না, বলুন না একটু। এই আমানতের খেয়ানতের আবার 5টা ভাগ। কি কি? আমানতের খেয়ানতের 5টা ভাগ। 1 নাম্বার হলো আমানত কত রকমের হয় শিখে নিন। আমানত কত রকমের হয় শিখে নিন।
টাকা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, কথা আমানত। কতগুলো ভাগ হলো বলুন না, বলুন একটু কথা বলুন। এগুলো শিখে নিন গো বাপ। ওয়াজ মানে এই নয় কেসা কাহিনী বলে যাবার নাম ওয়াজ নয় গো বাপ। এগুলো মূল্যায়ন করুন। আমি 10:30 পর্যন্ত টেনে টেনে কথা বলেছি কি? আরে ভাই বলুন না, বলিনি। গল্প আকারে টুকটুক করে বলছিলাম। কেন জানেন? আমার অমুসলিম ভাইরা দোকান বন্ধ করেনি, 10টা পর্যন্ত ওদের দোকান খোলা। 10:30 পর্যন্ত অনেকে দোকান খুলতে খুলতে ওদের কানে অন্তত 2-4টে কথা যাবে। আমার ওয়াজ শুধু এই গোটা কত মুসলমানকে নিয়ে নয়। এখানে যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন, এক একটা ক্যামেরায় কমসে কম এদের লাইভ চলছে। অনেকের লাইভ চলছে নাকি রে বাবা? হ্যাঁ, যাদের লাইভ চলছে মানে এক একটা ক্যামেরায় 500-600 জন করে লোক শুনছে। এক একটা ক্যামেরায় ভাবতে পেরেছেন কত হাজার লোক শুনছে? আপনি ভেবেছেন কি এই কটা লোক নিয়ে আমি ওয়াজ করছি? না, আমার ওয়াজটা হচ্ছে সামগ্রিকভাবে। শুধু এই মুসলমানদের কটা টুপিওয়ালার নিয়ে ওয়াজ নয়। এবার আসছি আমানতের খেয়ানত হলো 5 রকমের। 1 নাম্বার হলো টাকা আমানত। ধরুন আমাকে কিছু টাকা, আমি কিছু টাকা একজন ভাইকে, এই ভাইকে দিলাম। ও ভাই তুমি টাকাটা রেখে দাও। ও টাকাটা কি করলো? নষ্ট করে ফেললো। তাহলে আমানতের খেয়ানত করলো, টাকা আমানত। এবার আমি ওই ভাই করেছে কি? ওই ভাই করেছে কি? একটা বস্তু আমাকে দিয়েছে। ধরুন একটা মোবাইল আমাকে দিয়ে বলছে মারুফ ভাই এই মোবাইলটা তুমি রেখে দাও, 2 দিন পরে নেব। আমি মোবাইলটা হাত থেকে ফেলে দিয়ে ভেঙে দিলাম, বস্তু খেয়ানত করলাম। তাহলে কি হলো? টাকা খেয়ানত হলো, বস্তু খেয়ানত হলো। এবার জায়গা আমানত। ওই ভাইয়ের খোলাপাতা বাজারে 4-5টা দোকান আছে। ওই ভাই আমাকে একটা দোকান দিয়ে বলেছে মারুফ ভাই তুই বড্ড গরিব ছেলে, তোকে এই দোকানটা দিচ্ছি, তুই কয়েকদিন চালা, তারপরে তোর পুঁজি হয়ে গেলে অন্য জায়গায় দোকান করে নিবি। আমি লোকের জড়ো করে নিয়েছে, ওর কাছ থেকে করলাম কি? মারধর করে ওর কাছ থেকে দোকানটাকে কেড়ে নিলাম। হয়েছে? আমানতের খেয়ানত করলেন, মনে রাখবেন। এরপরে আসছি টাকা আমানত, বস্তু আমানত, জায়গা আমানত। এবার আসছি ব্যক্তি আমানত। ওনার মেয়েটাকে আমার কাছে দিয়েছে। ভাই মারুফ ভাই শুনেছি তুমি একজন মাওলানা লোক, আমার মেয়েটাকে তুমি একটু লেখাপড়া শিখিয়ে দাও, মানুষ করে দাও। আমি এমন ব্যবহার করলাম ওনার মেয়ের সঙ্গে, অশুভ আচরণ, যা আমি মাইকে প্রকাশ্যে বলতে পারলাম না। ওই ওনার মেয়ের সঙ্গে অশুভ আচরণ করে বাড়ি পাঠালাম। সুতরাং ব্যক্তি আমানতের খেয়ানত করলাম। এবার আসছি কথা আমানত। কথা আমানত। ওই ভাই আমাকে একটা কথা বলেছে মারুফ ভাই এই কথাটা তোমাকে বললাম, তুমি একজন আলেম লোক। আমি কথাটা শুনলাম, ভালো করে শুনে নিয়ে হঠাৎ একদিন ওনার সঙ্গে ঝগড়া হয়েছে। এবার ওনার সেই গোপন কথাটাকে লোককে বলে বলে বেড়ালাম অন ক্যামেরায়। এটা হলো কথা আমানতের খেয়ানত। আল্লাহ পাক আমানতের খেয়ানতকারীকে বলা হয়েছে কি জানেন? মুনাফিক। মুনাফিকের জায়গা কোথায় জানেন? কোরআন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সব থেকে নিকৃষ্ট জায়গা। তাই বাবা অনুরোধ করে বলে যাচ্ছি আমানতের খেয়ানত করবেন না, মুনাফিকি করতে যাবেন না। আল্লাহর কোরআন বলছে মুনাফিকদের কাজটা কি? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আল্লাহ নিজেই বলছেন মুনাফিকের বন্ধু। মুনাফিকদের কাজটা কি জানেন? ভালো কাজে বাধা দেওয়া, খারাপ কাজে আদেশ করা। এটা হলো মুনাফিকদের নিদর্শন। তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাবা এইগুলো থেকে একটু সরে থাকুন, এইগুলো থেকে একটু সরে থাকুন বাপ, অনুরোধ করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি। এরপরে আসছি আল্লাহ পাক বললেন 10টা হারামের আলোচনার মধ্যে 4 নাম্বার হারামটা চলছে, মনে পড়ছে? 4 নাম্বার হারামটা চলছে। আমি বক্তব্যের একটা জায়গায় রেখে দিয়েছি, রেখে দিয়ে আবার ঘুরে সেই জায়গায় আসতে হচ্ছে আমাকে। তাহলে 4 নাম্বার হারামটা কি? প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজে লিপ্ত হওয়া। প্রকাশ্য পাপ কাজ সুদ খাওয়া, সুদ খাওয়া
ঘুষ খাওয়া, ব্যভিচার করা, নারী নির্যাতন করা, চুরি করা, ডাকাতি করা, চিটিংবাজি করা, মুনাফিকি করা। শুধু তাই নয়, আরো প্রকাশ্য পাপ কাজ আছে। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, লটারির টিকিট কাটা হারাম গো বাবা, এগুলো হারাম। জুয়া খেলা হারাম, ব্যভিচার করা হারাম, পরকিয়া করা হারাম। এই হারাম কাজ থেকে দূরে সরে থাকুন। আমি বক্তব্যের শুরুতেই কিন্তু টুকটুক টুকটুক করে কেটে কেটে কথাগুলো বলছিলাম কেন? হিন্দু মুসলিম সমন্বয়ে কথাগুলো বলছিলাম কেন? যাতে করে আমার অমুসলিম ভাইয়েরা তারাও বুঝতে পারুক ইসলাম ধর্মের আদর্শটা কি। ইসলাম ধর্ম মানে এই নয় মারামারি ঝগড়া করার ইসলাম নয়। অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন। এবারে আসছি 5 নাম্বার হারামটা কি? লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর কয়েক মিনিট বাবা, 11টায় শেষ করব। আমার পরেই বক্তা এসেছে, তিনি আলোচনা রাখবেন 11টায় থেকে। আর 15টা মিনিট সময় দেওয়া যাবে বাবা। হ্যাঁ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খোদা খোদা বলে ডাকি, খোদা খোদা বলে ডাকি, তবু খোদা পাই না। এখনো মলিন কেন হৃদয়েরই আয়না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, 5 নাম্বার হারাম বস্তুটা কি শুনে নিন। লা তাকতুলু আওলাদাকুম লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলো হারাম। খবরদার অন্যায়ভাবে কাউকে হত্যা করতে যাবেন না। আল্লাহ যাকে হত্যা করতে বলেছে তাকেই তুমি হত্যা করবে। আর সে সংবিধান কোরআনে দেওয়া আছে, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এই কোরআন হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল এর কিতাব। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কোরআনে আইন, কোরআনের সংবিধানে লেখা আছে কাকে কাকে হত্যা করতে হবে। আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবেন না। অন্যায়ভাবে আপনি একে অপরের উপরে জুলুম করলেন, একে অপরের প্রতি অন্যায় করলেন, অবিচার করলেন, করে আপনি নামাজ পড়লেন, আপনার নামাজ কবুল হবে? আপনি ভাবলেন কি করে এই আশা? কোনোদিন ভাবতে পারবেন না। চলুন, এজন্য অনেক সময় আমরা কি করি, অন্যায়ভাবে মানুষ হত্যাতে লিপ্ত হয়ে যাই। তো মানুষ হত্যা থেকে দূরে সরে থাকবেন। মারামারি ঝগড়া থেকে, অন্যায় অবিচার থেকে দূরে সরে থাকবেন। যতটা সরে থাকতে পারবেন ততটাই আপনার আমার মঙ্গল। চলুন 6 নাম্বার হারামটা বলি। লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। এরপরে আল্লাহ পাক বলে দিলেন 6 নাম্বার হারামটা কি? আল্লাহ পাক বললেন, লা তাকরাবু মালাল ইয়াতীম। এতিমের মালের ধারে বাড়ে যেও না। এতিমের মাল কোনোদিন খেও না। এতিমকে কোনোদিন ধাক্কা দিও না। এতিমকে কোনোদিন অত্যাচার করো না। এতিমকে কোনোদিন গালি দিও না। খবরদার এতিমের মাল বিভিন্ন দিক থেকে মেরে খেও না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা এতিমদেরকে ধাক্কা দেয় তাদের উপরে আল্লাহর গজব পড়বে। তারপরে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত নামাজিরা হলো জাহান্নামী যারা নামাজ থেকে উদাসীন, যারা লোক দেখানো নামাজ পড়ে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার এতিমদের মাল কোনোদিন খাবেন না। বাপ মারা গেছে, আচ্ছা বাবা একটা কথা আপনাদের বলি,
আপনাদের বাপ যখন মারা গেছে, মা মারা গেছে, তা ফারাইজি অংশগুলো বোনেদের দিয়েছেন তো? হ্যাঁ বাবা, বাপ মরে গেলে, মা মরে গেলে ফারাইজি অংশ পাবে তো ইসলামে। কোরআনে আল্লাহ বললেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা বেটা ছেলে যা পাবে দুটো মেয়ে ছেলে তাই পাবে। ধরুন আমার বাপ মা দুজনেই মারা গেছে, আমি এক ভাই দুই বোন, এক ভাই দুই বোন ধরুন, তো এক ভাই দুই বোন, তা আমি করলাম কি, আমার বাপ রেখে গেছে 10 লাখ টাকা, 10 বিঘে জমি, কে কত পাবে? একদম সহজ সরল হিসাব, একজন বেটা ছেলে যা পাবে দুজন মেয়ে ছেলে তাই পাবে। তো আমি পাবো 5 বিঘা জমি, আমার দুটো বোন পাবে আড়াই আড়াই 5 বিঘা জমি, আমি পাবো 5 লাখ টাকা, আমার দুটো বোন পাবে আড়াই আড়াই 5 লাখ টাকা। তা আপনারা এই ফারাইজি অংশ বোনেদের দিয়েছেন, ভাইদের দিয়েছেন? আপনি তো দেননি। তা আপনি আবার নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন কি করে? আপনি বলবেন এই তো মা মারা গেছে, বাপ মারা গেছে, হ্যাঁ 40টা কাটুক, 40টা 42 নয়, যেদিন মারা যাবে সেই দিনই আপনি ভাগ করে দেবেন। এটা একজন ইমানদারের পরিচয়। যেই দিন মারা যাবে সেই দিন আপনি ভাগ করে দেবেন। এই হলো আদর্শবান ইমানের মোমেনের পরিচয়। তার মানে পরে হলে কি হবে, অনেক সমস্যা তৈরি হবে। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। ফারাইজি অংশ তার ভাগ করে দিয়ে দিলেন, তার যদি দেনা থাকে দেনাগুলো মিটিয়ে দিলেন, কাপন দাপন করে দেবেন, যদি ওসিয়ত করে থাকে সেটাকেও আদায় করে দেবেন। আপনারা তো এসব করেননি, আপনি আবার মোমেন বলে দাবি করেন, এতিমের মাল খেয়ে নেন। এতিমের মাল, খবরদার এতিমের মাল খাবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি, এতিমের মালের ধারে বাড়ে যাবেন না। বরং কি করবেন, উল্টে এতিমকে ভালোবাসবেন। আল্লাহ নবীর হাদিস, নবীজি বলেছেন মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি কোনো এতিমের মাথায় হাত বুলায়, কোন এতিমকে যদি খাবার খাওয়ায়, কোন এতিমকে যদি পানি পান করায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাই আল্লাহ পাক কোরআনে বললেন লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। 7 নম্বর হারাম জিনিসটা কি, ভালো করে শুনে রেখে দিন। এই দোকানদার ভাইদেরকে বলে যাচ্ছি, যারা এখনো পর্যন্ত দোকান খুলে বসে আছেন, ভাইয়েরা অনুরোধ করে শুনে নিন। এই দোকানদার ভাইদের বলে গেলাম, এই খোলাপোতা বাজারে 7 নম্বর হারাম জিনিসটা কি শুনুন। আল্লাহ নিজেই বলছেন আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, তোমরা ওজনে কোনোদিন কম বেশি করো না। অনেক ব্যক্তি দেখবেন ওজন করার সময়, দেওয়ার সময় কম দেয়, নেবার সময় বেশি নেয়। হাওড়া হাটে, হাওড়া স্টেশনে ঢোকার আগে দেখবেন, আমি ছোটবেলায় দেখেছি, 1990 সালের কথা বলছি, 1 কেজি আপেল কিনলে দেখবেন এমনভাবে মেপে দেবে, 1 কেজি আপেল, বাড়িতে এসে মেপে দেখবেন 700 গ্রাম। বাস্তব। এখনো হয় কি তা আমি জানি না, তবে এখন আশা করি সেটা উঠে গেছে মনে হচ্ছে, কারণ আমি চোখে দেখেছি জিনিসটা, তো সেই জন্য আমি বুঝতে পেরেছি। ওই দেখবেন বাস স্ট্যান্ড থেকে ঢুকতে গেলে নিচে আন্ডারগ্রাউন্ডে ঢোকার মুখই একদম আপেল বিক্রি করে সব। অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন। আল্লাহ পাক বললেন আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, তোমরা ওজনে কম দিও না। অনেকে দেখবেন ওজনে কম দেয়, নেওয়ার সময় বেশি দেয়। ছোট্ট একটা অনেক সময় ঠকায় মানুষকে, অনেক দোকানদার আছে মানুষকে ঠকায়, খরিদ্দারকে ঠকায়। কিভাবে ঠকায় জানেন? ছোট্ট উদাহরণ দিচ্ছি। আল্লাহ নবীর যুগে একটা ঘটনা ঘটেছে। আল্লাহ নবী একটা গম দোকানে গিয়েছিলেন, গমের দোকান, গমের দোকানদার বসে আছে, আর গমের
বস্তার মুখটা খুলে গমের দোকানদার বসে আছে। তো নবীজি করলেন কি, জামার হাতাটা গুটিয়ে নবীজি করলেন কি, হাতটা নিয়ে গমের একটা বস্তার ভিতরে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে বস্তার ভিতর থেকে এক মুঠো গম বের করলেন। গম বের করে গমের দিকে দেখে আর দোকানদারের মুখের দিকে দেখে। কিছুক্ষণ পরে নবীজি বললেন, এইরকম ব্যবসা ঠিক না। কেন? তার মানে গমের বস্তার উপরে রয়েছে শুকনো গম আর ভেতরে আছে ভিজে গম। আর ভিজে গম ওজনে হয় ভারী আর শুকনো গম ওজনে হয় হালকা। ও যখন বিক্রি করবে, শুকনো খরিদ্দার যখন নেবে, প্রথমেই যেহেতু শুকনো গম আছে, শুকনো গমের টাকায় দামে নেবে, তাহলে মানুষকে ঠকানো হলো। আল্লাহর নবী বললেন, এইরকম ব্যবসা ঠিক না। আমি এই জন্য শব্দটা বলেছিলাম বক্তব্যের শুরুতেই, আপনারা হয়তো অনেকে বুঝতে পারেননি। হিন্দু মুসলিম যারা শিক্ষিত মানুষ ছিল তারা গুরুত্ব দিয়ে শুনেছে কথাটা। বয়জাফলা বদন্তের সহায়কার, বয়জাফলায় ব্যবহার, ভয় হলো বচন, দন্তের সহায়কারে সাধুতা বিশ্বাস। এই তিনটে গুণ যার মধ্যে থাকবে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান, তিনি হলেন সত্যিকারের ব্যবসায়ী। এই 3 গুণে গুণান্বিত ছিলেন একজন নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার কি বলছে দেখি, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। কোরআনের দলিল, কোরআনে আল্লাহ বলছেন, ওই সমস্ত দোকানদারদের প্রতি আল্লাহর গজব, ওই সমস্ত দোকানদারদের প্রতি আল্লাহর গজব যারা ওজনে কম দেয় আর নেওয়ার সময় বেশি নেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাস ইস্তাওফুন, ওই সমস্ত ওজন কারণেওয়ালাদের প্রতি আল্লাহর গজব যারা দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা, আল্লাহ বলেছেন আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, তোমরা ন্যায়ভাবে মাপা ওজনটা করো, ওজনে কোনোদিন কম বেশি করতে যেও না। এটা হলো 7 নাম্বার হারাম। পৃথিবীতে এটা হারাম কাজ, খবরদার নয় বাবা, এগুলো মাথায় রাখুন। এরপরে আসছি, ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, 8 নম্বর হারাম। এই আয়াতটা কোথায় আছে জানেন? এই আয়াতটা আছে 8 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151, 152, 153 নম্বর আয়াতের আলোচনা চলছে। এটা শোনেন। এরপরে আল্লাহ বলছেন, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 8 নম্বর হারামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। এর বাংলা মানেটা অন্তত শুনে নিন। আল্লাহ এর বাংলা মানেটা বলছেন, সহজ সরল ভাষা বাংলা মানেটা আপনাদের বলে দিচ্ছি। তোমরা যখন কথা বলবে, ন্যায্য কথা বলবে, ন্যায় কথা বলবে, সে তোমার নিকটবর্তী লোক হোক আর যাই হোক, দূরবর্তী হোক। তোমার মায়ের পেটের ভাই যদি অন্যায় করে, তুমি অন্যায় বলবে। তোমার মা যদি অন্যায় করে, তোমাকে অন্যায় বলতে হবে। তোমার বাপ যদি অন্যায় করে, তাকে অন্যায় বলতে হবে। তোমার স্ত্রী যদি অন্যায় করে, তোমাকে অন্যায় বলতে হবে। তুমি নিজে যদি অন্যায় করো, যদি বিচার করে পাও যে আমার কাজটা করা ভুল হয়েছে, তাকে তোমাকে ভুল স্বীকার করতে হবে। ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, তুমি ন্যায্য কথা বলবে যদিও তোমার নিজের লোক হোক। কিছু বুঝতে পারছেন? এই ন্যায্য কথা বলতে গেলে, ন্যায় কথা বলতে গিয়েই তো সমস্যাটা বাধে। আপনি হক কথা বলতে গেলেই আপনার উপরে বিপদ, বিভিন্ন দিকের বিপদ। মিডিয়ার তরফ থেকে আসবে বিপদ, মিডিয়ার তরফ থেকে আসবে বিপদ। আমি যদি একটা কিছু ন্যায় কথা বলে ফেলি, এক্ষুনি যদি কিছু কথা বলে ফেলি, এই মিডিয়াগুলো করবে কি আমার এই কথাটাকে নিয়ে ছড়িয়ে দিল। তারপরে এবার করবে কি, কিছু বক্তা আছে, কিছু বক্তা আছে দেখবেন ফতোয়া দেওয়ার জন্য একদম পুরো প্রস্তুত। তারা করবে কি, এবার ওই কাটিং করবে। এরা কাটিং করে ছেড়ে দেবে, ছেড়ে দেওয়ার পরেই দেখবেন তারা এবার ফতোয়া দেবে। আবার তাদের ফতোয়াগুলো নিয়ে আবার এরা আবার ছেড়ে দেবে, দিয়ে এবার এরা ছবি দেবে দুটো, আমার ছবি দেবে, সেই বক্তার ছবি দেবে, দিয়ে বলবে খালি ধোলাই হচ্ছে, খালি ধোলাই, খালি ধোলাই। হ্যাঁ বাবা, ধোলাই হচ্ছে তো ভালো, মিডিয়াগুলো খালি ধোলাই হচ্ছে। এ ওর ধোলাই দিচ্ছে, ওর বাঁশ দিচ্ছে, এই সব কারবারে।
সমাধান নেই, সমাধান নেই, খালি ধোলাই হচ্ছে। এই মিডিয়া একদিকে খুব ভালো, আবার একদিকে খুব গন্ডগোল। তবে এই ছেলেগুলো যাই এসছে, এরা সব একটু ভালো বলে মনে হচ্ছে, এদের সব মাথায় টুপি টাপা আছে, সব দেখে মনে হচ্ছে একটু ভালো মতন ছেলে। বাবা, যে কটা ছাড়বে কথাগুলো পুরোটাই ছাড়বে, ওই কাটিং করে ছেড়ো না। আমি এক জায়গায় ওয়াজ করতে বলেছি, ভাই একটা অনেক দীর্ঘ প্রশ্নের উত্তর ছিল, দীর্ঘ প্রশ্নের উত্তর করতে গিয়ে আমি সেখানে দুটো কথা বলেছি। এবারে স্লিপ অফ টাং হতেই পারে, মানুষের মুখের ভাষা, স্পিরিটে দুটো কথা বলতে গিয়ে ভুল হতেই পারে। ব্যাস সেইটাকে নিয়ে কিছু মৌলবি করলো কি, একদম পুরো উদ্ধার করে দিল। সে ন্যায় অন্যায় এটা কিছু জানলো না, বুঝলো না। এই জন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, বাবা যেটা শুনবেন বুঝতে না পারলে আমাকে বলবেন, ডাইরেক্ট বলবেন যে মারুফ ভাই আমি আপনার এই কথাটি বুঝতে পারলাম না, আপনি খুলে বলুন। ইনশাআল্লাহুল আজিজ আমি চেষ্টা করব ওই কথাটাকে আপনাকে খুলে ঠিক করে সঠিক করে বোঝানোর জন্য, কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ। আপনি না বুঝে না জেনে আপনি কেন বাজে ধারণা করছেন, কেন গালি দিচ্ছেন, কেন মন্তব্য করছেন বাজে মন্তব্য? আপনি কি জানেন আপনি যাকে কাফের বলছেন, নবীজি বলেছেন তুমি যাকে কাফের বলছো সে যদি সত্যিকারের কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। আমরা বুঝি না, যাকে তাকে যাই তাই বলে ফেলি। বাবা খবরদার, এটা ঠিক রাখুন। সেই দুই ঠোঁটের মাঝখানে জিভটাকে একটু ঠিক রাখুন, অনুরোধ করে বলে যাচ্ছি। ৮ নম্বর হারাম জিনিসটা কি? ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আপনি যখন কথা বলবেন ন্যায্য কথা বলবেন, যদি আপনার নিজের লোক হয় ন্যায্য ন্যায় কথাটি বলবেন, এটাই আল্লাহ খুশি হবে। মনে রাখবেন, ন্যায়ের পক্ষে যদি একজন থাকে, অন্যায়ের পক্ষে যদি 1000 জন থাকে, মনে রাখবেন ওই একজনই আল্লাহ পাক জয়লাভ করবে। কোরআনে আল্লাহ পাক বলেছেন কুল জাল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসে মিথ্যা তখন বিলুপ্ত হয়ে যায়, আর মিথ্যা বিলুপ্তই হতেই থাকে, মনে রাখবেন। এরপরে আসছি, ন্যায় বিচার যখন করবেন, ন্যায় বিচার করবেন, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোকের বিচার হবে। 1 নম্বর বিচারকদের বিচার হবে। বিচারকদের বিচার হবে গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার, জজ, এদের বিচারটা পরকালে আগে করা হবে। একে বলা হবে তুই পৃথিবীতে ন্যায় বিচার করেছিলিস? ও তখন মার খাবার ভয়ে বলবে হ্যাঁ ন্যায় বিচার করেছিলাম। আল্লাহ বলবেন কাজ্জাবতা, হাদিসের এবারতটা বললাম, কাজ্জাবতা, তুই মিথ্যা কথা বলছিস। মনে আছে তোর দলের লোকটা অন্যায় করেছিল, তুই তাকে ন্যায় বলে সাব্যস্ত করে, বিরোধী পক্ষকে অন্যায় বলে দোষী সাব্যস্ত করে তাকে জেল খাটিয়েছিলিস। এখানে আর তোর কিছু নাই, গো টু দা হেল, সোজা জাহান্নামায় ঢোক। 1 নম্বর হলো বিচারকদের বিচার হবে। তাই আমার বাপেরা, কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমি বলিনি, এর ন্যায় বিচার সম্পর্কে কোরআনে কি বলেছে দেখি, সূরা হুজরাতে وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِنْ فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, যদি 2 গোত্র মারামারি করে, 2 দল যদি মারামারি করে, তুমি তাদের সামনে যদি দাঁড়িয়ে যাও, তাহলে দুজনকে থামিয়ে দাও। দেখছো একটা দল বাড়াবাড়ি করছে, তুমি সেই দলের বিরুদ্ধে একটু থামিয়ে দাও। যখন 2 দল ঠান্ডা হয়ে যাবে, তখন ফাইন ফাআত ফাসলিগু বাইনাহুমা বিল আদলি, কোরআন মোতাবেক 2 দলের মাঝখানে তুমি ন্যায় বিচার করে দেবে। আর আকসিতু, ন্যায় বিচার করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসে। হয়েছে, ন্যায় বিচার করুন। আর একটা অভ্যাস আছে খারাপ, কি জানেন? ন্যায় বিচার করতে গিয়ে দেখছি বাবা, এখন পশ্চিম বাংলায়
একটা খুব রোগ ধরেছে, ক্যান্সার রোগ এসছে, জানেন ক্যান্সার রোগটা কি শুনবেন? ওই দেহের ক্যান্সার নয় গো বাবা, মনের ক্যান্সার একটা এসছে। আগে এটা ছিল না, আগে এই ক্যান্সারটা ছিল না, এই মনের ক্যান্সারটা কয়েকদিনে শুরু হয়েছে। বলবো ভাই, বলবো, রাগ করবেন না কেউ, ঠিক তো? এই দেখেন বলছি, মনের ক্যান্সারটা কি? ও বক্তা এলে আমি যাব না, ও এলে আমি যাব না, সে এলে আমি ওয়াজ করব না, ও এলে আমি ওয়াজ করব না। কেন তুই ওয়াজ করবি না কেন? আরে কোরআন তো একটাই। আরে ভাই কোরআন কটা? জোরে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজন লোক? একজন। তা একটাই কোরআন, তুই কোরআনের আয়াত নিয়ে আলোচনা করবি, সে তুই নবীর হাদিস নিয়ে আলোচনা করবি। নবীর হাদিস কি একটা? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই 6টা হাদিসের কিতাবের মধ্যে কত হাদিস আছে জানেন? 28,699টা হাদিস। তা তুই 50টা হাদিস নিয়ে আলোচনা কর না। এ কোরআনের আয়াত কত আছে? 6,666টা, কেউ বলেছে 6,236টা। তা তুই 50টা আয়াত নিয়ে আলোচনা কর না, ঝামেলা মিটে যা। তুই 10টা নে করবি, ও 10টা নে করবে, ঝামেলা মিটে যাবে। তো কোরআন হাদিসের জ্ঞানই নেই, তো তুই করবি কি করে? তোর গোঁজা মারা অভ্যাস। ও এলে আমি যাব না, সে এলে আমি যাব না, ও বক্তা ওয়াজ করলে আমি ওয়াজ করবো না। তোর ভাড়ে নেই, তুই করবি নি? তোর ভাড়া থাকলে করবি। এ তো সিম্পল কথা। এই রোগটা আজ থেকে 30 বছর আগে ছিল না পশ্চিম বাংলায়। এই ক্যান্সারটা, এই ক্যান্সার যারা উৎপন্ন করেছে, আল্লাহ তাদের বিচার করবে কিয়ামতের মাঠে। কোরআনে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন, নবী তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই যারা ধর্মের ভেতরে বিভেদ তৈরি করে। নবী তোমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই যারা ধর্মের ভিতরে বিভেদ তৈরি করে, তাদের সঙ্গে নবী তোমার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যবস্থা আমি দেখে নেবো কি করতে হয়। এজন্য খবরদার বাবা। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, অমুক বক্তা আছে, আপনি ওয়াজ করবেন? আমি বললাম বাবা, তাকে আমি বলি ডাইরেক্ট ফোনে, আমি বললাম তুমি কি একা ফোনে কথা বলছো না তোমার জলসা কমিটির লোক মিলে কথা বলছো? তা বললো হুজুর জলসা কমিটির লোক এখানে আছে। আমি বললাম তুমি এক কাজ করো, ফোনটা লাউড স্পিকার দাও। কিছু বুঝতে পারছেন? ফোনটা লাউড স্পিকার দাও, তুমি একা শোনো না, সকলে মিলে শোনো। তা আমি বললাম বাবা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করে, কিতাবগুলোকে বিশ্বাস করে, আমি তাদের সঙ্গে ওয়াজ করি। কারণ আমি কোরআনের আলোচনা করব, হাদিসের আলোচনা করব, সে কোরআনের আলোচনা করবে, হাদিসের আলোচনা করবে। আমার দিক থেকে কোনো অসুবিধে নেই। তার যদি চুলকুনি থাকে, তার যদি ক্যান্সার থাকে, সে আসবে না। আমার এখনো ওই রোগটা ধরেনি, আমার কোনো দ্বিধাও নেই। কিছু বুঝতে পারছেন কথাটা? আজ থেকে 30 বছর আগে এই নোংরা জিনিসটা ছিল না। ছিল? বলুন এই বয়স্ক লোকরা, বলুন তো বয়স্ক লোকগুলো বলুন দেখি, এই নোংরা জিনিসটা ছিল না আজ থেকে 30 বছর আগে। 1990 সালের কথা বলছি, মানে 34 বছর হবে। আজ থেকে 34 বছর আগে এই ক্যান্সারটা ছিল না। এই ইদানিং এই বছর 10-15 শুরু হয়েছে। ও গেলে আমি করব না, আমি গেলে ও যাবে না। আবার অনেকে করে কি দেখবেন, বক্তা ওয়াজ করছে, তাকে কমিটি নিয়ে ওয়াজ করাচ্ছে। সকালবেলা বলছে যাব, আর মাঝ রাস্তায় এসে বলছে যাব না। লাউঠালা, কমিটি পেরেশান। এজন্য বাবা ওই ক্যান্সারটা আমার এখনো আসেনি। আল্লাহ যেন মরণ পর্যন্ত ওই শয়তানি ক্যান্সারটা যেন না আল্লাহ দেয়, এই দোয়া করবেন। আমি বাবা মরণ পর্যন্ত, আমি আজও বলছি অন ক্যামেরার সামনে বলছি, আমার কোনো জায়গায় ওয়াজ করতে বাধা নেই। কারোর যদি বাধা থাকে আমার সঙ্গে ওয়াজ করতে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি এজন্য কমিটিকে বলি বাবা আমি আছি, আমার আগের বক্তা যে আছে, পরের বক্তা যে আছে, তাকে বলে দেবে যে আব্দুল্লাহিল মারুফ ডায়মন্ড দরবার, তাকে আমরা দাওয়াত দিয়েছি। সে যদি বলে যে আমি দাওয়াত ওনার সঙ্গে ওয়াজ করব না, তো কমিটি সিদ্ধান্ত নেবে
তাহলে আমাকে আগে বলে দেবে, ওই জলসার দিনে ক্যান্সেল করবে না, তাহলে কিয়ামতের মাঠে এইরকম অনেক জলসা কমিটি করেছে, এইরকম অনেক জলসা কমিটি অনেক আলেমকে করেছে, বক্তাকে করেছে, আমার কাছে খবর আছে, ওই জলসা কমিটিকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। খবরদার এ কাজ করবেন না, পরিষ্কার বলে আগে থেকে আমি বলে দিই, বাবা যদি মন চায় আমাকে নিয়ে জলসা করবে, না মন চায় করতে হবে না বাবা, আলহামদুলিল্লাহ আমি আমার কাজ করি, ব্যস্ত মানুষ অন্যান্য কাজ নিয়ে থাকি, ব্যাস ঠিক আছে। জলসা তো পশ্চিম বাংলা একটা নয়, একাধিক জলসা, অতএব যার যেটা খুশি তাকে নিয়ে করুক। আল্লাহর কোরআন নবীর হাদিস নিয়ে আলোচনা করলেই যথেষ্ট, এজমা কিয়াস নিয়ে আলোচনা করলেই তো হয়ে যায়। কোরআন হাদিস এজমা কিয়াস এই চারটে হলেই তো হয়ে যায়। এবার এর মধ্যে শুরু হয়ে গেছে কি জানেন, মুসলমানদের মধ্যে। শুনে নিন একটা কথা আপনাদের বলে যাচ্ছি, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা সেদিন আমারে বলছে, স্যার আপনি দয়া করে একটু জিহাদ শব্দটা নিয়ে আলোচনা করুন তো, জিহাদ জিহাদ। সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তা আমি বললাম, বাবা শোনো, জিহাদের দুটো ভাগ আছে, শুনে নিন বাবা, খোলাপতার মানুষেরা শুনে নিন, জিহাদের শব্দের দুটো ভাগ। বলছি কিরকম স্যার? তা আমি বললাম, জিহাদু ফিদ্দিন আর জিহাদু লিদ্দিন। কি বললাম? জিহাদু ফিদ্দিন আর জিহাদু লিদ্দিন। আর ফয় হস্যই আর লয় হস্যই, ফি আর লি। ইংরেজিতে কি বলে? ইন আর ফর। বাংলায় বলে মধ্যে আর জন্য, ব্যাস। জিহাদু ফিদ্দিন, ধর্মের মধ্যে যুদ্ধ করা, ধর্মের মধ্যে যুদ্ধ করা জিহাদু ফিদ্দিন। আর জিহাদু লিদ্দিন, ধর্মের জন্য যুদ্ধ করা। দুটো এক? আরে ভাই বলুন না, আপনার কি অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, জিহাদু ফিদ্দিন, ধর্মের মধ্যে যুদ্ধ করা, আর জিহাদু লিদ্দিন, ধর্মের জন্য যুদ্ধ করা। দুটো আসমান আর জমিন তফাৎ। ধর্মের মধ্যে যদি যুদ্ধ করে আপনি মরেছেন, ধর্মের মধ্যে যদি যুদ্ধ করে মরেছেন, আপনি শহীদের মর্যাদা পাবেন কি তা জানি না, তবে এতটুকু বলতে পারি আপনাকে, ধর্মের জন্য যদি যুদ্ধ তো দূরের কথা, যদি একটু একটা আঙুলের রক্ত খসিয়ে দেন, তাহলে দেখবেন আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দেবে। যদি মৃত্যু হয়ে যায় শহীদ, আর মৃত্যু না হলে গাজী। মৃত্যু হয়ে গেলে শহীদ, মৃত্যু না হলে গাজী। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলে দিয়েছে কি, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আরো কোরআনে আছে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আরো আল্লাহ বলেছেন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আরো আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এত দলিল, কটা দলিল আপনাকে দেব? তো জিহাদু ফিদ্দিন আর জিহাদু লিদ্দিন, এটা মাথায় রাখবেন, যতদিন মনে রাখবেন। ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা, দুটো কিন্তু আলাদা। ধর্মের মধ্যে যুদ্ধ করে ওই টুপির যুদ্ধ, পাঞ্জাবির যুদ্ধ, এটার যুদ্ধ, ওটার যুদ্ধ করছে না। যে দলের লোক মরবে সে দলের লোক বলে শহীদ, ঠিক না? ঠিক, মানে মারামারি করছে দুটো দল, মানে গোল টুপি আর লম্বা টুপি মারামারি করছে। মারামারি করতে করতে একজন মরে গেছে, মরে গেলেই দেখবেন যে দলের লোক মরবে সে দলের লোক সার্টিফিকেট দিবে, শহীদ। বোকা, আল্লাহ শহীদ বলে না, তুই শহীদ বলছিস কি রে? আল্লাহ শহীদ বলেছে তোকে? আল্লাহ শহীদ বলেছে কাকে? কোরআন বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। 28 নম্বর পারার একেবারে 10 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 4 নম্বর আয়াত। আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা কি করে, জান আর মাল দিয়ে সীসাগরিত প্রাচীরের ন্যায়, সারিবদ্ধভাবে সীসাগরিত প্রাচীরের ন্যায় আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেয়। আমার বাপেরা, যাই হোক, যার অপেক্ষায় আপনারা চাতক পাখির মতো চেয়ে আছেন, একজন অলির সন্তান, একজন অলির সন্তানের সন্তান, তার বাপ একজন আল্লাহওয়ালা মানুষ হায়াতে আছেন, তার দাদু ছিলেন বিখ্যাত একজন আল্লাহর অলি মানুষ। আমি ওই মানুষটার সঙ্গে
অনেক জলসা করেছি। পিননগর হাজী সাহেব ছিলেন, 100-র উপরে বেশি বেঁচে ছিলেন, আল্লাহ হায়াত দিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পবিত্র কোরআনের 14 নম্বর পারায় সূরা আল নাহলের মধ্যে আল্লাহ বলছেন, যে ব্যক্তি 100% ঈমান আনবে, ভালো কাজ করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, হুয়া মুমিন সে হলো মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। তা আমার চোখে দেখা মানুষ, যে মানুষটা আমার আগে আমার পরে আসছেন, তারই দাদু, বাপের বাপ, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বিআই। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বিআই মানে ছোট হুজুর কেবলা মেয়ে দিয়েছেন ওনার ছেলের সঙ্গে, বুঝতে পারছেন তো? খুব জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। এত সিম্পল ভাবে থাকতেন পিননগর হাজী সাহেব, আল্লাহর ওলি, আলেম, যোগ্য আলেম, এবং তিনি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। জেন্দা ওলি যাকে বলে বাপ, আমি নিজে চোখে দেখেছি তার বেশ কিছু জিনিস যেটা কল্পনার বাইরে। আপনারা তো চেনেন না সেসব মানুষকে। তারই সন্তান যোগ্য আলেম, আল্লাহওয়ালা মানুষ, খুব বয়োজ্যেষ্ঠ, বয়স হয়ে গেছে, তারই কলিজার টুকরা বড় সন্তান আপনাদের সামনে আসবে এখনই। বাপেরা, আল্লাহর ওলির সন্তান, তার দুটো কুল হচ্ছে আল্লাহওয়ালা। পিতৃকুল হলো আল্লাহওয়ালা, মাতৃকুল হলো আল্লাহওয়ালা। পিতৃকুলটা কি? ওনার বাপ হচ্ছেন একজন আল্লাহওয়ালা আলেম মানুষ, তার বাপ হচ্ছেন একজন আল্লাহওয়ালা আলেম, আল্লাহর ওলি মানুষ, আলেম মানুষ। মাতৃকুলটা কি? মা, এবং মায়ের বাপ হলো কে? ছোট হুজুর পীর কেবলা। ছোট হুজুর পীর কেবলার বাপ হলো দাদা হুজুর কেবলা। আপনারা তো জানেন, আর ইতিহাস বললাম না। তো আমার বাবা, আমি এতক্ষণ আপনাদের মাঝে বিভিন্ন দিক নিয়ে অনেক কথা, আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বললাম। বাস্তব কথা বলি বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না, কবর কাউকে ছাড়বে না। মনে রাখবেন, কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর, আমি কাউকে চিনি না। কে মৌলানা মুফতি সাহেব, কোনো সাহেবকে আমি চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, কোরআনে আল্লাহ পাক বললেন, ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে 100% আল্লাহকে বিশ্বাস করো, ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যাও। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি ঘরটাকে, আপনার বাড়িটাকে, যে বাড়িটায় বর্তমানে থাকবেন আপনি কয়েকদিন, সেই বাড়িটাকে লাইটিং করেছেন, ফল সিলিং করেছেন, পাথর বসিয়েছেন, পুট্টি প্যারিস করেছেন, ঝাড়বাতি লাগিয়েছেন, দেখতে খুব সুন্দর লাগছে, এসি বসিয়েছেন। এটা কদিনের ঘর? কয়েকদিন। যে ঘরছে আপনি চিরজীবন থাকবেন কিয়ামত পর্যন্ত, সেই ঘরটার নাম হলো কবর। সেই কবরটাকে আপনি একটু লাইটিং করুন না বাবা, সেই কবরটাকে একটু ফ্রিজ লাগান, এসি লাগান না বাবা, সেই কবরটা একটু পাথর বসান না বাবা। আমি ওই বস্তু পাথরের কথা বলিনি, বস্তু এসির কথা বলিনি। শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে, কোন ব্যক্তি যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে ওযু করে সূরা মুলক যদি তেলাওয়াত করে, 29 পারার প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সূরা যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাবার সাথে সাথে আল্লাহ পাক তার কবরটাকে নূরুন আলা নূর, আলোয় আলোকিত করে দেয়। আপনি কাল থেকে প্র্যাকটিস করুন, কাল থেকে প্র্যাকটিস করুন না বাবা। অনুরোধ করে আপনাদের কথাগুলো বলে গেলাম। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগলো, কিন্তু বাস্তব কথা ছিল বাবা। হয়তো শুনতে কেমন কেমন লেগেছে জানি না, দেখতে দেখতে দীর্ঘক্ষণ আলোচনা করে ফেলেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, যার আলোচনা করছিলাম তিনি এসে গেছেন। সম্মানার্থে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ।
যার পরিচয় দিচ্ছিলাম তিনি এসে গেছেন। বাবা, অনুরোধ করে আপনাদের বলি, আল্লাহর ওলির সন্তান, তিনি নিজেও একজন শিক্ষিত মানুষ, সরকারি চাকরিজীবী মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, রুচিশীল মানুষ, মিশুকে মানুষ। আমার ভাষাগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন। মিশুকে মানুষ, যে এলে ও আসবো না, ও এই আগেই বললাম, ওই ক্যান্সার ওনার মধ্যে নেই যতটুকু আমি দেখেছি। ওই ক্যান্সারটা এখনো ওনার মধ্যে আসেননি, কারণ আমি যেটা দেখেছি, এলে ও আসবো না, ও এলে ও আসবো না, এই জিনিসটা মিশুকে মানুষ, ভদ্র মানুষ। আসলে ব্যাপারটা কি জানেন, শিক্ষিত মানুষ হলে তার মধ্যে এই জিনিসগুলো থাকে না। সত্যিকারের আলেম হলে, সত্যিকারের যোগ্য আলেম হলে তাদের মধ্যে এই জিনিসগুলো থাকে না, যে এই তাই ওই তাই, এগুলো তাই, নোংরা ছাঁচড়ামোনা থাকে না। আর যারা সত্যিকারের আলেম নয় তাদের মধ্যে এইসব থাকবে, নোংরা জিনিসগুলো, এটা তো স্বাভাবিক কথা। সত্যিকারের যোগ্য আলেম হলে তাদের মধ্যে এই জিনিসগুলো থাকবে না। তিনি একজন রুচিশীল, মার্জিত এবং মিশুকে মানুষ, ভালো মানুষ। তার পিতৃকুল মাতৃকুল উভয়ই আল্লাহর অলির সন্তান তারা, আমার বাপেরা। তিনি এখনই আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনাদের কাছে পেশ করবেন। আমি অধম আব্দুল্লাহ খিল মারুফ আপনাদের কাছে এতক্ষণ আলোচনা করলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞানে হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফায়ে দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কেয়ামতের দিন তুই করিলিনি গমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, ওরে সারি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মৌত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের ওলা কিয়া। তোর ধনে অন্যজনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির উপকার। তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে, চোখ দুটো বন্ধ হয়ে গেলে আপনাদের কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নেই। মনে রাখবেন, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া নামাজ কারোর জন্য মাপ নাই বাপ। নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। তাই আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন রইল, রোজা রাখুন আর স্ত্রীর হক আদায় করুন। একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান বজায় রাখুন। যেহেতু আপনারা এখানে চলাফেরা করেন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ভ্রাতৃত্বের আয়াত কি জানেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবি বিল জামবি ওয়াবিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। কোরআনের সূরা নিসা 36 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কারো শরীক করো না। আর কি করবে? পিতামাতার সেবা যত্ন করো, গরিব ফকির এতিম মিসকিনদেরকে তাদের প্রতি দয়া করো, তাদের দান খয়রাত করো, তাদেরকে ভালোবাসো। ওয়াল জারি যিল কুরবা, নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো, প্রতিবেশীর উপকার করো, দূরবর্তী প্রতিবেশীর উপকার করো। ওয়াসাহিবি বিল জামবি, তুমি তোমার কলিগকে ভালোবাসো। মনে রাখবেন, রাসূলুল্লাহ বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু। যে ব্যক্তি কিয়ামতের প্রতি ঈমান বজায় রাখতে চায়, সে যেন প্রতিবেশীর উপকার করতে থাকে। রাসূলুল্লাহ বলেছেন আর একটা হাদিস, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর উপকার করো, তবেই তুমি মুমিন মুসলমান। আর একটা হাদিস রাসূলুল্লাহ বলেছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াসমাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। নবীজি বললেন, মনে রেখো, আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে, টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে, তুমি আলাউ পোলাও করে খাও, পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে থাকে, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না। মনে রাখবেন, আপনাকে আল্লাহ অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, আপনি আলাউ পোলাও করে খাচ্ছেন, পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে আছে, আপনি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারেন না। আর একটা কথা আপনাদের বলি,
মনে রাখবেন, মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মুসলিম মনে রাখবেন, সামগ্রিকভাবে মুসলিম, তোমার দায়িত্ব হলো তোমার সাংবিধানিক অধিকারকে তোমাকে ছিনিয়ে নিতে হবে। সাংবিধানিক অধিকার যতটুকু আছে তুমি তার জন্য জান প্রাণ দাও, এটা হলো তোমার দায়িত্ব। তোমার সাংবিধানিক অধিকার আন্দোলন করেন, সংবিধানের যেভাবে আন্দোলনের কথা বলা আছে সেইভাবে আন্দোলন করুন, তাহলে দেখবেন আপনি সফলকামী হবেন। অনুরোধ করে আপনাদের কথাগুলো বললাম, একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা